আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকাল সকাল উঠে গেলাম, মেয়ে ঘুমাইতেছে। আজকে নাকি গ্যাস থাকবে না, তাই আমি সকাল সকাল উঠে রান্না কাজে চলে যাব। আমি ভাতটা বসায় আসছি, মেয়ে ঘুমাইতেছে, ঘুমাক এখন রান্না করবে। আর আমি কালকে চাদরটা বিছাই নেই, কারণ রাত্রেবেলা চাদর বিছালে পোষায়, তাই এই জন্য সকালে বিছাবো ভাবছি। এখানে রাত্রেবেলা বিছাই নেই, ঘুমাইতেছে। ঘুমিয়ে থাকতে থাকতে দেখি রান্নাটা শেষ করতে পারে কিনা, কি রান্না করা যায় দেখি যায়। ভাত বসে দিয়ে গেছিলাম, ভাতটা কোনো বেশি পড়ছে। আর আমি তরকারি ছিল কালকে, এটা গরম করতেছি। এখন দেখি কী করা যায়। আমি কুমড়া বের করছি, মেয়ের জন্য কুমড়া দিয়ে শিং মাছ রান্না করব, আর আমাদের জন্য ভাজি করব কুমড়া, যেহেতু তরকারি একটু আছে। দুপুরে খাওয়ার জন্য তো, আবার রাত্রেবেলা বিকেলবেলা না হলে রান্না করবো আবার, কারণ বিকেলবেলা তো সবাই বাসায় আসবে। কারণ দুপুরে তো আবার একটা কেউ খায় না, আমরা দুই মায়ের করে খাই। সব রাত্রেবেলা বাসায় খায়, তাই ভাবছি যে রাত্রেবেলা তরকারিটা রান্না করবো। এখন টুকিটাকি আমরা এটা দুপুরের জন্য চালানোর জন্য রান্না করি। আর এই যে পটল বের করছে, দেখি পটল ভাজবো। পটলটা লাল হয়ে গেছে, কয়েক পিস পটল নেবো ভাজার জন্য, বড় বড় দেখে। যে পটল ভাজা আমার ছেলে পছন্দ করে, ছোটো ছেলে খুব পছন্দ করে, জানি ওটা পটল নিলাম ভাজার জন্য। তরকারিটা আমার হয়ে গেছে গরম করা। ডালটা, এই যে ডালটা গরম করে নিই এটার ভিতরে, আর ডালমোনা কড়াইতে। মেয়ের জন্য শিং মাছ বের করে নিয়ে আসি। সবাই ঘুমো। এতে কাটা শেষ। কুমড়া ভাজির জন্য পেঁয়াজ মরিচ একসাথে কেটে নিয়েছি। আর যে পটলের চাক ভাজি করবো, ওটা জন্য একটু কাঁচা এটা কেচে নিয়েছি। আর এই যে মেয়ের সবজি, আর মেয়ের জন্য যে শিং মাছ ভেজানো হয়েছে, যে ভিজলে পরিষ্কার করে নেব। আমি ভাতটা দেখি, ভাতটা করলে আস্তে আস্তে একটা একটা করে বসিয়ে দেবো, কারণ 10টার দিকে আবার গ্যাস চলে যাবে। এই আজকে 2-3 দিন যাবত এই গ্যাসের সমস্যা হইতেছে আমাদের বাসায়, একটু হবে। এত সকালে সব কাজ ফেরাই দিয়ে যদি রান্না করে আসি। হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে দিলাম। কুমড়া ভাজিটা খাইতে আরো মজা লাগে। সব মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি মাখায় রেখে দেবো 5 মিনিটের মতো।
মাখিয়ে রাখছি এরকম করে। আর বাবুর তরকারি আর যে মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি এই সোবা দিয়ে, এটা দিয়ে অনেক তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। হ্যাঁ, আপনারা সবাই যদি পারেন এটাতে পরিষ্কার করবেন, কারণ এটাতে অনেক ধবধবে যে পরিষ্কার হয়ে যায়, যে 2-3টা ডলা দিলে পরিষ্কার হয়ে যায়। আমি সবসময় এই সোবাটা দিয়ে আমি সবসময় করি। মাছটা আমি পরিষ্কার করে নিই। কালোটা এখানে আমি কেটে নিব, মাছটা আমি কেটে নিব এখন। মেয়ের তরকারিটা বসে দিয়েছি, তেলটা গরম হোক। মেয়ের তরকারিটা বসে দিয়েছি। কুমড়া ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি এই যে কড়াইতে তেল বসিয়ে দিছি, ওই তেলে আমি ভেজে নিব পটলটা। আর এই দেখেন একটা মজার জিনিস, এই বিচিটা দিয়ে আমি ভর্তা বানাবো। এই বিচিটা শুকাইলে আমি শাঁসটা বের করে তারপরে আমি ভর্তা বানাবো। কুমড়া বিচি ভর্তা বাদামের ভর্তার মতো লাগে। আমি সবসময় আমি এই কুমড়ার বিচিটা রেখে দিই ভর্তা বানানোর জন্য। এই দেখেন আমার পাখি উঠে গেছে, উঠে চিল্লাইতেছে মা দাও মা দাও, মানে মা নাও এটা বলতে পারে না, মা দাও মা দাও। উঠে গেছেন মা, আরও রান্না শেষ, উঠে গেছেন, কিছু করছেন নাকি আম্মা? আম্মা আম্মা সোনা আম্মা, উঠে গেছেন? হ্যাঁ, একটা হাসি মারছেন, তার মানে ঘুমটা আজকে ভালো হয়েছে না আম্মা? ঘুম আজকে ভালো হয়েছে, ঘুমটা আজকে ভালো হয়েছে, ঘুমটা আজকে ভালো হয়েছে। হুম হুম, ও পাখি 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 রে, ঘুম ভালো হয়েছে আজকে। এই যে কি বাতাস বাতাস আর বাতাস আমাদের ঘরে। মশলা লাগিয়ে গেছে, তারপর মশলা দিছি না সব পদে। আমার মেয়ে চাদর বিছাইতেছে, এই ভালো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কাজের মেয়ে হয়ে গেছে। না আমি বিছাই দিই, দাও আমি বিছাই দিই, তুমি দেখো। হ্যাঁ আমি বিছাই দিই। চাদরটা সাদা তো, ওই চাদরটা বেশিরভাগ বিছানো হয় না। ঝাড়ু দেয়, এই যে বাতাস আসতেছে বাইরে থেকে। চাদরটা বিছাই, এই দেখেন ওঠা মানে বিছানো মাত্রই যে উঠা বসে গেছে। কি এটা? কি এটা? কি ফুল? এটা ফুল? কি এটা? ফুল? এটা ফুল? ও এটা কি ফুল? ফুল? এই যে এই সাদা বিছনা কি বাচ্চাদের ঘরে হয়? কিন্তু কি করব, বিছানো ওঠা মানে বিছানো মাত্রই সে লাভটা উঠে গেছে। এখন যদি একটু পোশাক করে তাহলে শেষ, তাইলে আমার বিছানাটা অসার্থক হয়ে যাবে। এই যে মেয়ে শুয়ে পড়ছে, মানে বিছনা বানানোর আগেই উঠে পড়ছে, এখন আবার ওই যে শুয়ে পড়ছে বালিশে। আবার আমার সাথে হেল্পও করলো একটু, আবারও ঢুকাইলো এই বালিশে। ও বাতাস বাতাস, বাতা বাতা, হ্যাঁ এই বাতাস, এটা এটা পাতা, হ্যাঁ পাতা পাতা, হ্যাঁ না। এখন বিছনা করা শেষ, এখন মেয়েটাকে খাওয়াবো, কারণ 7টা-8টা বেজে গেছে, মেয়েটাকে খাওয়াই নেই। চলো খাবে, চলো। আজকে কী খাবে? আজকে ভাত খাওয়াবো, গরম গরম ভাত খাওয়াবো আজকে।
বুঝছো? আজকে আর নুডলসও খাওয়াবো না, সুজিও খাওয়াবো না, আজকে গরম গরম ভাত খাবে। আপনার তরকারি হয়ে গেছে, শিং মাছের তরকারি হয়ে গেছে, এটা দিয়ে আপনি ভাত খাবেন এখন। আজকে আর অন্য কিছু করবো না, আজকে ভাতে খাওয়াবো। আমি কাঁঠালের বিচি দিয়ে একটু ভর্তা বানাবো। কাঁঠালের বিচিগুলো ভাজে নিই, ভর্তা বানাবো। আর এখন মেয়ের জন্য আমি খাবার নিয়ে নেবো, ভাতে খাওয়াবো আজকে। মেয়ের জন্য খাবার নিয়ে নিয়েছি, এখন মেয়েটাকে খাওয়াইনি, অনেক বেলা হয়ে গেছে, আর মেয়েটা অনেক আগে উঠছে, বসে বসে খেলতেছে। এখন আমি খাওয়াই নিয়ে রে। এই যে তোমার খাবার, এই যে আজকে ভাত খেতে হবে বাবা, গরম ভাত। হ্যাঁ, গরম ভাত, হ্যাঁ। তারপরে এই যে ভাত খাওয়াই, এই যে মেয়ের জন্য এই যে আবার চাদর উঠেছে আরেক বিছনার, এটা আমি মেয়েটাকে খাওয়াইয়া ভিজিয়ে রাখবো। একটু গরম পানি চুলা দিয়ে আসছি, ওটা দিয়ে আসা, ওটা দিয়ে এই চাদরটা ভিজাবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইছিলাম, ঘুমে থেকে উঠে এখন ওদের জন্য নাস্তা বানিয়ে দিতেছি, পাস্তা, ডিম দিয়ে পাস্তা। আজকে গোস্ত বের করতে মনে নেই, না দুপুরবেলায় বের করে আমি গোস্ত কাইটা মাখায় রাখতাম। এখন এই জন্য আমি ভাবতেছি যে পাস্তায় ডিম আছে, ডিম দিয়ে শর্টকাট কীভাবে রান্না করা যায়, আমি ওইভাবেই রান্না করবো। এখন আমি দিব নুডলসের মশলা। এই যে এখন দিয়ে দিব দুইটা যে নুডলসের মশলা, দুই রকমের, একটা ম্যাগির, একটা কোকো কোলার। কারণ ডিম দিয়েও ভালোই লাগে। এই যে আমার সম্পূর্ণ মশলা মাখানো শেষ, মানে দেওয়া শেষ, মেশানো শেষ। এই যে এখন হয়ে গেছে, রেডি, সম্পূর্ণ রেডি। এখন আমি নামাই ফেলবো, একটা বলের মধ্যে বের নেব। একটু টমেটো সস দিয়ে দিব, সস শেষ, আরেকটা আনতে হবে। আমাদের ঘরে সবসময় নুডলস আর পাস্তা চলেই। যেমন নুডলসটা পাস্তাটা শেষ রান্না, এখন ওদের আমি দিব। আজকে এই পর্যন্তই। রান্নাটা কেমন হয়েছে জানাবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যেখানে যে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।